আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরার প্রতিদিনের মতো আজকের কাজটাও শুরু করে দিলাম। দেখুন সকাল থেকে শুরু করছি রাকিবরে নিয়ে স্কুলও এখান থেকেও এই স্টপ থেকে উঠাইয়া দেয়। এটা ইতালিয়ান ভাষায় হয় কিয়েজা, তারার গির্জার সামন তাকেও বাসে নিয়ে আবার এখন তাকেও রিসিভ করে তারা করে নেই। তো ভাবলাম আমার ব্যস্তের সাথে একটু শেয়ার করি। আজকের কার্যক্রম শুরু করে দিছি। দেখুন তারা রেডি হইরা আমরা অলরেডি বাড়াই গেছি। তো ভাবলাম একটু ভিডিও শুট হইরা নেই, স্কুলের বাসে উঠাইয়া দিলাইমু। আর আমার বাবুটার লাগে সবাই দোয়া করবা। এই 9টা থেকে যাইন আর 4টায় গড় আইন। মাশাআল্লাহ এক সপ্তাহ ভালো কাটে। মাছরা শিক্ষিকারা তারা কইরা যে না রাকিব ভালো চলে, কোনো সমস্যা নাই। তো তার স্কুলও মন বোয়ার লাগি সবার কাছে দোয়া চাইয়া সবাই দোয়া করবা। এখন তো শুরু উঠাইয়া দিলাই দিয়া গড় আসিয়া তো দৈনন্দিন জীবনের যে কাজ কাম শুরু করে দিব রান্না আর কি। আপনারা আমার সাথে থাকুন। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে নিব, অলরেডি যারা সাবস্ক্রাইব করে লেছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, আমিও আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরা আমার পাশেই থাকতে পারেন। এই তো দেখুন আমাদের কাজ শুরু। আমরা রাকিব এটা ধরবা দিয়া গেছি কি অলরেডি বাস অপেক্ষা কইরা উঠাইয়াও দিলাইছি অলরেডি দিয়া গরো আইছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়া দিয়া মৃগেল মাছ। তো তাড়াহুড়া করে রান্নাম রাকিব তো স্কুল থেকে আনা লাগবো। তো 1 ঘন্টা অপেক্ষা করা লাগে বা আধা ঘন্টা আগে বাড়ানি লাগে বাসটা গিয়া কোন সময় আয় ও অপেক্ষা করি। কাজকর্ম মন দিয়া তারা তাহারা উড়া কইরা গুছাইয়া রাখি, কারণ রাখি বাইলে তো আর তারও সময় দেওয়া লাগে। অলরেডি তার বাবাও আইবা, তো রাখি বাবার একটু আগে তার বাবাও গরো আইন। তো রান্না বান্নাটা শেষ করে দিয়া তারা ওরা কইরা দেখুন মৃগেল মাছগুলা ভিজাইয়া গেছিলাম কি কুসা ছাড়াই আনিছি কি আস ওগুলা সারাইয়া আমি দইয়া পরিষ্কার কইরা একটা বাটির মধ্যে মাছগুলা রাখা দিছি। এই তো মৃগেল মাছ বেশি খাওয়া হয় না, তো এবার রাখিবার বাবা কইলা যেন একটা মৃগেল মাছ আনি দেখি কিলা খান লাগে। ইতালি আওয়ার পর তাকে আর তেমন মৃগেল মাছ খাওয়া হয় না, খাওয়া হইছেও না। তো এখন আনছেন যখন তো ভাবলাম আজকে মিষ্টি কুমড়া আছে, এই তো বাগানোর একটাও আইছে মিষ্টি কুমড়া, আর বেশি আইছে না। শাক সবজি খাইছি প্রচুর পরিমাণে, কিন্তু আর লাউ খাওয়া হয়েছে না। তো একটা লাউ ভাবলাম আজকে মৃগেল মাছ দিয়ে রান্না করি। এই তো অফ ক্যামেরাতে আমি কুসা ছাড়াই আনিছি কি খাইটা দইয়া পরিষ্কার কইরা জালের মধ্যে রেখা দিছি পানি জড়ার লাগি। এত সুন্দর বার হইছে ভিতরটা, এত মিষ্টিও নাই আর এত কমও নাই, মিডিয়াম আকারের। তো মিডিয়াম আকারের লাউ খাইতে রাখিবার বাবাও একটু পছন্দ করেন, আমি তো আর বেশিও বালা খাই। তো আজ রান্না করবো আর পানি জোরের এদিকে অপর পাশে আমি একটা ফ্রাইপ্যান বসিয়া চুলার মধ্যে মৃগেল মাছগুলা বাজা কইরা নি আর কি। ফাঁকে ফাঁকে আমি আমার বিয়াসদের সাথে কথা কইয়ার এই তো মৃগেল মাছগুলা বাজা হই যা আর কি। প্রতিদিনের কাজ প্রতিদিনও করা লাগে। এই তো এই রান্না কইরা তো এটা একটু ভিডিও ছিল গতকালকে কইরা রাখছিলাম আর আজকে একটু। তো মৃগেল মাছগুলো একটু খাওয়া হয়েছে, বেশি আর খাওয়া হয়েছে না, আগর তরকারি আসিল তো এগুলা রইয়া গেছে, আজ খাওয়া হইব। কিন্তু একটু খাইছি, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে। আর কমেন্ট কইরা জানাইতে পারেন আপনাদের মতামত। আমি আপনাদের কমেন্ট পাইলে আরও ভিডিও আপলোড করতে উৎসাহ পাই, আর আমার অবসর সময়গুলা ভালো কাটে আপনারা কমেন্টের রিপ্লাই দিয়া। এই তো বাজা হয়ে গেছে। অপর পাশে আমি যখন একটা পাতিল বসাই লিছি, গরম হয়েছে, তেল দিছি, রসুন কুচি দিয়া নাড়াচাড়া কইরা লালচে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কইরা আর আমার প্রাণের বিওয়াসদের সাথে কথা কইয়ার দেখুন লালচে হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ 2টা বড় আকারে কাটটা নিছি আর একটা টমেটো দিয়া দিলাইছি।
তো একটু বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া কইরার আর অপেক্ষা কইরার। আমার ভিউয়ার্সরা আমার সাথেই তখন শেষ পর্যন্ত দেখুন, পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবো। একটা লাইক দিবা, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আমার ভিডিওটা। এই তো আমি একটা বাটির মধ্যে সহজ কাজ করার লাগি লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো নিয়ে নিছি, ধনিয়া গুঁড়া দিয়া আমিও দিলাইয়া। তো আর বেশি তাড়াহুড়া লাগে না, একটা বাটির মধ্যে নিলে গিয়ে আর জটফট হয়ে যায়। তো দিলাইছি পাতিলো। এখন তো কষার ফালা, নাড়াচাড়া কইরার, মশলাগুলা কষানি রাখ পর্যন্ত অপেক্ষা কইরার। যে যেখান থাকি অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখরা, আবারও জানাই আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখুন আমার রান্নাটা কিলাখানোর আর রেসিপিগুলা কিলাখানোর দেখতে থাকুন। এই তো দেখুন তো কষি গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেও আমি এই মিষ্টি কুমড়াগুলা দিয়া দিলেই এখন নিয়ে আনিছি গিয়ে হাতের মধ্যে দিয়া দিলেই আর এই তো দিয়া দিলাইছি। এখন কষার পালা, তাড়াহুড়া কইরার কারণ জটফট সবগুলা কাজ করা লাগবো। বিছনা গুছানি, ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু গুছাইয়া গোসল কইরা নামাজ পইরা রাখি গিয়া নিয়ে আসবো। আমি তাড়াহুড়া করি কাজে, কিন্তু আর সময়ে গিয়া ফুসে না, কারণ ভাবতাম আগে রাখি স্কুলে গেলে অনেক সময় 5 কিলা খান করবো। এখন থেকে আর সময় হাতও থাকে না, কাজের সাথে সাথে সময়ও ফুরাইয়া যায়। এই তো রান্না বান্না কইরা গোসল কইরা নামাজ পড়িলে আর একটু সময়ও থাকে না, তাড়াহুড়া কইরা গিয়া রাখিবিরে নিয়ে আই করো। একটু আগেও রাখিবর বাবাও গরু আইন। তো রাখিবর বাবার তো কাজ 2 শিফটে, এক শিফটে প্রতিদিন 1 সপ্তাহ করেন, তাই সকালে 1 সপ্তাহ বিকালে। তো বিকালে যেদিন আর গরু তো হয় না, রাত সন্ধ্যাবেলা আইন। আর এখন তো আর বিকালে 2:30 3টার ভিতরে আইন। এখন টাকনা দিয়া ডাইকা দিছিলাম, ভালোভাবে কষি গেছে। ভাবলাম যে একটু হালকা পানি দিয়া দিব ভালোভাবে কষার লাগি। এই তো দিয়া দিলাইলাম জলের পানিটুকুই, একটু মাখা মাখা রাখমু, কারণ লাউর পানি দি যদিও রান্ধিতে বেশি শুকনো হয়ে যাব, কারণ একদিনে তো আর খাওয়া সম্ভব নয় একটা লাউ। তো একটু মাখা মাখা রাখমু। এখন দেখুন তো সিদ্ধ হয়ে গেছে, এই তো বলক উঠে গেছে। আমি ভাজা করা মাছগুলা, মৃগেল মাছগুলা দিয়া দিলাই। আর আপনারা ভালো লাগলে রেসিপিটা একবার হইলো ট্রাই করে দেখতে পারেন। মিষ্টি কুমড়া দিয়া মৃগেল মাছ এত মজাদার হয়েছিল আর এত সুস্বাদু। এই তো রাকিবর বাবাও কিন্তু লাউটা বেশি পছন্দ করে না, কিন্তু আজকের লাউটা অনেক পছন্দ করছেন। মিষ্টিও নাই, মিডিয়াম আকারের, একটু ভালো লাগে। এই তো লাউগুলা হয়ে গেছেও বালা করি। এখন ধনেপাতা কুচি কইরা রাখছি, এই ধনেপাতা কুচিগুলা আর 2-4টা কাঁচামরিচ দিয়া দিয়ার, আর ধনেপাতা কুচিগুলোও দিয়া দিলে। আর এখন তো তরকারিটা হয়ে গেছে, একটু মাখা মাখা জুলে রাইকা দিমু, কারণ 1-2বার খাওয়ার পরে আর জুল শুকাই দিব। ভাবলাম একটু মাখা মাখা রাখি। এখন ডাকনা দিয়া বোনার লাগি 5-7 মিনিট, নর্মাল আইছে, মৃদু আইছে, ডাকনা দিয়া রাইকা দিলাম। তখন 5 মিনিট পর ফিরে আইছে, আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে। খুবই মজাদার, খুবই সুস্বাদু, খুব সুন্দর কালার হয়েছে। আপনারা একবার হইলো ট্রাই করে খাই আমার কমেন্ট করে জানাইবে আপনাদের মতামত। পরিশেষে রান্নাটা শেষ করিলি। আর আজ এ পর্যন্ত, কত হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।